গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সম্ভবত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন পথের কথা কল্পনা করেই বিখ্যাত এই গানটি রচনা করেছিলেন। আমাদের প্রকৃতির রাজপুত্র জীবনানন্দ দাশ বলেছিলেন, কাস্তের মতো বাঁকা পথ। এই পথ দিয়ে কিছুদিন আগে হেমন্তের পাকা ধান কৃষাণ কৃষাণীর ঘরে উঠেছে। সেই পথের দাগ রয়ে গেছে, তার মাঝে খালি পায়ে হাঁটছি। জসিমউদ্দিনের ধান ক্ষেত কবিতার কথা মনে আছে? সেখানেও মাঠের পথের কথা উল্লেখ আছে। দেখুন তো, জনমানবহীন এই মাঠের মাঝে অজগর সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে এই পথ। সেই পথে খালি পায়ে হাঁটছি। যদি আপনার খুব বিষণ্ণতায় সময় কাটে কিংবা এ জীবন ব্যর্থতার আঁতুড়ঘর মনে হয়, তখনও ডাক্তাররা বলছে মাটিতে খালি পায়ে হাঁটতে। তাহলে বিষণ্ণতা কমে যায়, খারাপ লাগা কমে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়, আর আপনার হার্ট ভালো থাকে। মাটি আমাদের দেহকে সবচেয়ে ভালো চেনে। মাটি হচ্ছে বিগ স্ক্যানার মেশিন, অর্থাৎ আমাদের পুরো দেহটাকে স্ক্যান করতে পারে। তাই মাটিতে খালি পায়ে হাঁটতে হবে। দেখেন, যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। হেমন্তের পাকা ধান চলে গেছে, এখন ফাঁকা মাঠ পড়ে আছে। এর মধ্যে আবার সরিষা রোপণ করা হয়েছে। কিছুদিন পর সবুজ বাংলার এই প্রকৃতি হলুদ রঙের শাড়ি পরবে, একেবারে অন্যরকম সাজে সাজবে। তার মাঝে খালি পায়ে হাঁটার এখনই সময়। কতদিন খালি পায়ে হাঁটেননি মনে করতে পারছেন? সম্ভবত মনে করতে পারছেন না। কংক্রিটের চার দেয়াল, বাড়ি, গাড়ি, যেখানেই যাচ্ছেন